সমগ্র বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ বইছে। সেই ধারাবাহিকতায় 50 একরের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, 50 একরের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার কিংবা চায়ের দোকানে চায়ের কাপেও ঝড় উঠছে। পাশাপাশি বেশ কিছু কনফিউশনের জন্ম নিচ্ছে পশু নিয়ে। সেই কনফিউশনগুলো হচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলেন বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির স্টুডেন্ট উইংগুলো আছে, তারাও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আছে বা স্টুডেন্টরাও সংঘবদ্ধ অবস্থায় গিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে, দাবি দাওয়া পেশ করে থাকে। তাহলে আলাদা করে আবার কেন স্টুডেন্ট গভর্নমেন্টের প্রয়োজন? 1 নাম্বার কনফিউশন। আরেকটা কনফিউশন হচ্ছে যে যদি ছাত্র সংসদ হয়েই থাকে, হলে আমরা দেখেছি যে ঢাকসুতে প্যানেল ওয়াইজ নির্বাচন হচ্ছে। ছাত্র শিবির প্যানেল দিচ্ছে, ছাত্র দল প্যানেল দিচ্ছে, বাকছাস প্যানেল দিচ্ছে, এবং প্যানেল ওয়াইজ যদি তারা জিতে আসলে পরবর্তীতে তারা যে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে না, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না, তার নিশ্চয়তাটাও বাড়বে। আরেকটা জিনিস হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে কনস্টিটিউশন আছে সেইখানে ছাত্র সংসদ নিয়ে নির্দিষ্ট কোনো নীতিমালা নেই, বিধিবিধান নেই। তো সেক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা কিভাবে ওভারকাম করে পকসু বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করবেন, সেটা নিয়েও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে কনফিউশন। তো প্রথম যে কথাটা, যে ছাত্র সংসদ হচ্ছে ছাত্র রাজনীতির টোটালি বিরুদ্ধ একটা সিস্টেম। ছাত্র সংসদ থাকলে ছাত্র রাজনীতি, স্টুডেন্ট রাজনীতি থাকতে পারবে না, লেজুর ভিত্তিক স্টুডেন্ট রাজনীতি থাকতে পারবে না। তো সেই প্রশ্নে অনেকে বলে থাকেন যে যদি লেজুর ভিত্তিক স্টুডেন্ট রাজনীতি না থাকলে আসলে দেশের যে ক্রান্তিকালীন মুহূর্তগুলো সৃষ্টি হয় 71 বা 69, 52, 90, ওই মোমেন্টে আসলে স্টুডেন্টরা যদি রাজনীতিতে সম্পৃক্ত না থাকে, 24 আওয়ার্স পলিটিক্স না করে, দেশকে কারা বাঁচাবে? এই প্রশ্ন টোটালি অবান্তর। সেটা প্রমাণিত হয়েছে 24-এর আন্দোলনে। আমরা দেখেছি 24-এর আন্দোলনে যারা পড়ার টেবিলে ছিল, যারা কেরিয়ার নিয়ে ফোকাস ছিল, তারাই বিবেকের তাড়নায়, তারা যখন বুঝতে পেরেছে আসলে দেশের অবস্থা খারাপ, দেশকে বাঁচাতে হবে, তারা পড়ার টেবিল ছেড়ে বুক পেতে দিয়েছে রাজপথে। তো এটা প্রমাণ করে যে আসলে 24 আওয়ার্স রাজনীতি করা লাগে না দেশকে বাঁচানোর জন্য। আরেকটা কনফিউশন হচ্ছে যে আমরা দাবি দেওয়াগুলো কিভাবে জানাবো যদি আমাদের কোনো সিস্টেম না থাকে? সেটা কি লেজুর ভিত্তিক যে দল ক্ষমতায় থাকবে সেই দলের লেজুর ভিত্তিক যে স্টুডেন্ট উইং আছে তারা যেই কি প্রশাসনের কাছে আমাদের বিভিন্ন দাবি দেওয়াগুলো বা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যাই বলবে? এটাই কি সিস্টেম? না। আমরা যদি পশ্চিমা বিশ্বে বা উন্নত রাষ্ট্রের দিকে তাকাই, সেখানে স্টুডেন্ট গভর্নমেন্ট নামে একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হচ্ছে স্টুডেন্টরা যাদেরকে যোগ্য মনে হয় এরকম যোগ্যদেরকে ভোটে নির্বাচিত করে টিচারদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠায়। তারাই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করে এবং সমস্যার সমাধান করে থাকে। তো সেই সিস্টেমটারই আরেকটু লোয়ার সংস্করণ হচ্ছে বাংলাদেশের ছাত্র সংসদ। আরো কিছু জিনিস আমরা যদি অ্যাড করতে পারতাম তাহলে ওই স্টুডেন্ট গভর্নমেন্টের ছাত্র সংসদ হতে পারতো। আরেকটা কনফিউশন ছিল যে আমরা দেখছি যে ঢাকসুতে প্যানেল ওয়াইজ নির্বাচন হবে। যদি আমার শিবিরের প্যানেলটাই জয়ী হয়ে যায়, যদি আমার ছাত্রদলের প্যানেলটাই প্রায় 80% নির্বাচিত হয়ে যায়, বাকছাসে 80% নির্বাচিত হয়ে যায়, তো হয়ে গেলে আসলে পরবর্তীতে ওরা যে ছাত্র সংসদের মাধ্যমে দলীয় লেজুর ভিত্তি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে না, তার নিশ্চয়তা কি? এক্ষেত্রে আমরা কথাটা বলতেছি কোন জায়গায়, কিসের পার্সপেক্টিভে, কোন প্রেক্ষিতে? আমরা কথা বলছি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদেরকে নিয়ে। তো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যদি এইভাবে না চিন্তা করে যে হ্যাঁ আমি শিবির পছন্দ করি, আমি ছাত্রদল পছন্দ করি, এজন্য 20টা পদ আছে, 20টা পদের ছাত্রদলের যে 20 জন আছে 20 জনকে আমি ভোট দিয়ে আসবো, শিবিরের যে 20 জন আছে 20 জনকে ভোট দিয়ে আসবো, বাকছাসের যে 20 জন আছে 20 জনকে আমি ভোট দিয়ে আসবো, এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেশ উন্নত হবে না। আমার এভাবে চিন্তা করতে হবে যে ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক একজন দাঁড়িয়েছে, আমি শিবিরের আইডিওলজি পছন্দ করতেই পারি, কিন্তু ওই পদে আমি দেখলাম যে ছাত্র দলের যিনি আছেন উনি ফার বেটার, আর একটু যোগ্য, আমি ওনাকে ভোট দিব। আমি দেখলাম আরেকটা পদ ক্রীড়া নিয়ে যদি কোনো পদ থেকে থাকে, সেখানে বাকছাসের একজন ফার বেটার, আর একটু যোগ্য, আমি ওনাকে ভোট দিব। এভাবে যখন আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা বাছাই করে ভোটটা দিব, ভোট দিলে আমরা দেখতে পাবো যে 20টা পদ, 24টা, 30টা যতটা পদই হোক, সবগুলা পদের মধ্যে ইনক্লুসিভনেস থাকবে, সবগুলা পদের মধ্যে যোগ্যরা চলে আসবে। সেখানে আর প্যানেল বলেন, সেখানে লেজুর ভিত্তি বলেন, কোনোটা একক কেউ চলে এসে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগটা থাকবে না। আচ্ছা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা কনফিউশন হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনে পকসু নিয়ে ডিরেক্টলি কোনো নির্দেশনা নাই। এটা কিভাবে বাস্তবায়ন করা হবে, বা রাষ্ট্রপতি কর্তৃকও সেটাকে ইনক্লুড করা হবে কিনা আমাদের কনস্টিটিউশনে, সেটা নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে।
তো এক্ষেত্রে আমাদের আগে নিজেদের চিন্তা করতে হবে, আমাদের স্টুডেন্টরা যারা আছি তাদের আগে বুঝতে হবে, ফিল করা লাগবে যে কুকসু প্রয়োজন। যখন আমরা ফিল করে ফেলবো, আমরা বুঝে ফেলবো, আমরা দৃঢ় প্রতিজ্ঞ হবো যে হ্যাঁ কুকসু প্রয়োজন, ওই মোমেন্টে যখন আমরা ভয়েস অ্যারাইজ করব, প্রশাসনের কাছে যাব, প্রশাসনও বুঝবে, ফিল করবে যে স্টুডেন্টরা চাচ্ছে, ট্রুলি এটা চাচ্ছে, তখন প্রশাসন চাইলে সেটা সিনেটের মাধ্যমে হোক, সিন্ডিকেট সভার মাধ্যমে হোক, সবাই যখন ঐক্যমত্য হবে, তখন আমি এটা বিশ্বাস করি যে রাষ্ট্রপতি বা কেন্দ্রীয়ভাবে কেউ এটা বাধা দিবে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো ইস্যু কেন্দ্র সেটা আটকায় রাখবে না। তো আগে আমরা প্রথমে অ্যাওয়ার হই, আমরা জানি কুকসু কেন প্রয়োজন। আশা করি আমার কনফিউশনগুলো নিয়ে কথা বলেছি সেগুলো আপনারা শুনেছেন এবং আপনারা বিশ্বাস করবেন। বিশ্বাস করলেই পরবর্তী প্রসিজারগুলো খুব ইজি হয়ে যাবে।